বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দেশের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি জানি না ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবো কি না। আপনারা সবাই জানেন, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা দিয়েছে। তারা আশ্বস্ত হয়েছে। সেখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে অবশ্যই বাংলাদেশের গর্ব। বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন। তার পৃথিবী জুড়ে খ্যাতি এবং সম্মান রয়েছে। দেশ পরিচালনার জন্য অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব রয়েছে, যারা দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। হয়তো আমরা নিজেদের একটু বেশি ধৈর্য এবং পরিশ্রমী করতে হতো। কারো কাছে হাত পাতার চেয়ে সুযোগ না নিয়ে পরিশ্রম করে যদি দেশের সম্পদ করতে পারি, তা বেশি আনন্দের হয়ে থাকে। শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোঠা বিরোধী আন্দোলনে আমি সমর্থন দিয়েছি। আমি তাদের সাথে ছিলাম এবং সমর্থন নিয়ে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছি। বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা শান্তিতে নেই। বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেক মুসলিম দেশে অরাজকতা বিরাজ করছে। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিস্তিন, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, আমাদের প্রয়োজন ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকা এবং পৃথিবীকে যেখানে আমাদের প্রয়োজন ঐক্য থাকা, বিশ্বাসী থাকা এবং পৃথিবীকে শান্তির বার্তা দেওয়া। আমার মনে হয় সেখানে বাংলাদেশ পরাধীনতার বন্দী হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফখরুদ্দিন সরকারের সময় -2 ফর্মুলা রাজনৈতিক দল করে ক্ষমতায় বসতে চেয়েছিলেন, যা আপনারা অনেকেই জানেন। আজ তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন। আমার বিশ্বাস তিনি নির্বাচনে কালক্ষেপণ এবং সময়ক্ষেপণ করবেন এবং তার নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন করবেন। সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জিতে আনবে। সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী সেই সরকার হবে আমেরিকার পুতুল সরকার। সেই সরকারকে সমর্থন করবে বিশ্ব, সেই সরকারকে সমর্থন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার খুবই আস্থাভাজন এবং প্রিয় বন্ধু। আমরা পাকিস্তানের বর্তমান অবস্থা সম্পর্কে জানি। পাকিস্তানের সেনাবাহিনী এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কেও জানি। পৃথিবীর বহু দেশে এমন নজির আমেরিকা স্থাপন করেছে। বাংলাদেশের মাটি আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দেশবাসী, আপনারা ভুলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলাম পায়নি। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন পতনের পর আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি এবং ইংরেজরা 200 বছর আমাদের শাসন করেছে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই সিদ্ধান্তের আমি বিরোধিতা করছি। কিন্তু
শিক্ষার্থী ভাই বোনেরা যে সিদ্ধান্তটি নিয়েছে তা সঠিক কিনা ভবিষ্যৎ বলে দিবে। ভবিষ্যতে আমরা একসাথে থাকব। আমি ভালোর জন্য আশাবাদী, দেশে ভালো কিছু হবে সেই স্বপ্ন দেখি। ধন্যবাদ সবাইকে।